এখানে দেখি সেকেন্ড থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত কিছুটা চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? এখানে কিন্তু কালার দেওয়া আছে, দুইটা কালার দেওয়া আছে, একটা লাল একটা হচ্ছে সবুজ। এখানে লালটা কি দেওয়া। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলামের লেআউট এবং কলাম শিডিউল দেখে কলামের সাইজ নির্ণয় করা এবং ওই কলামে কোন ডায়ার কোন রিভারটি ব্যবহার করা হয়েছে তা দেখব। যেহেতু আজকে আমাদের টপিকসটা হচ্ছে কলাম লেআউট দেখে কলাম শিডিউল থেকে আমরা সাইজ এবং কি কত ডায়ার রিভার ব্যবহার করেছে ওইটা দেখব। তো প্রথমে আমরা দেখে নেই কলাম লেআউট। এখানে একটা কলাম লেআউট দেওয়া আছে, ওই কলাম লেআউট থেকে কি করব, আমরা যে কোনো একটা কলাম ধরে কাজ করি। তাহলে এখানে দেওয়া আছে C3 সাইজ দেওয়া আছে আমাদের 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু কত C3 আমরা চলে যাই কলাম শিডিউলে কোথায় C3 আছে, এখানে এই তো C3 দেওয়া আছে। C3-তে এখানে সাইজ কি 15 ইন্টু 20 ইঞ্চি। এখানে যে সাইজটা দেওয়া আছে এবং যে রিভারগুলো ব্যবহার করা হবে এখানে দেওয়া আছে বেস টু গ্রাউন্ড লেভেল। আমরা বেস থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এই রিভারগুলো ব্যবহার করা হবে। এখানে দেওয়া আছে কয়টা, 12টা 20 mm রড। 12টা 20 mm রড হচ্ছে আমাদের প্রথম বেস থেকে গ্রাউন্ড লেভেল C3-তে। এখানে সেম গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোরও সেম, এখানে কোনো চেঞ্জ হয় নাই, 12টা 20 mm। এখানে দেখি সেকেন্ড থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত কিছুটা চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? এখানে কিন্তু কালার দেওয়া আছে, দুইটা কালার দেওয়া আছে, একটা লাল একটা হচ্ছে সবুজ। এখানে লালটা কি দেওয়া আছে 6টা 20 mm রড এবং 6টা 16 mm রড। তাহলে আমরা এখানে সেকেন্ড ফ্লোর থেকে আমরা ডায়াটা কিছুটা চেঞ্জ আসছে। এবার দেখি ফিফথ ফ্লোর থেকে একদম টপ পর্যন্ত C3-তে আমাদের এখানেও কিছু চেঞ্জ আসছে। ইয়ার্সের ডায়াগুলো আস্তে আস্তে চেঞ্জ আসছে। এখানে 12টা 16 mm। আমাদের কি ছিল, প্রথমে ছিল যে 12টা 20 mm, পরে কি হচ্ছে ফিফথ ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত 12টা 16 mm চলে আসছে। এইভাবে আমরা কলাম লেআউট দেখে কলাম শিডিউল থেকে রিভার দেখে নেব। এইভাবে আমরা প্রতিটি কলাম যেমন C1 C2 C3 ইত্যাদি কলামগুলো দেখে কলামের রিভারগুলো এবং সাইজগুলো দেখে চিহ্নিত করে নেব।